পশ্চিম এশিয়ায় যে অশান্ত পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, সেই দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বেলা গড়াতে ইসরায়েল বনাম ইরান হামলা আরো তীব্র হয়েছে। ইরানের দিকে একের পর এক মিসাইল ছুড়ছে ইসরায়েল। ইরানের সিরাজ শহরে পরপর মিসাইল হানা। মিসাইলের আঘাতে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। জখমের সংখ্যা 30। শহরের নাগরিকরা যেখানে বসবাস করেন সেই জিবা শহর এলাকায় মিসাইল হামলা করা হয়েছে। মিসাইল হানায় সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করছে ইরান। আমেরিকা ইসরায়েল হানায় সাধারণ মানুষের অসংখ্য বাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। ইরান জুড়ে মোট 3000 বাড়ি গুঁড়িয়ে গেছে যৌথ বাহিনীর হানায়। ইরানের মোট 528টি বাণিজ্যিক কেন্দ্র ধ্বংস করে দিয়েছে এই যৌথ বাহিনী। মোট 7 দিন ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে 33,913 কোটি টাকা খরচ করেছে আমেরিকা। ইরানের দিকে একের পর এক মিসাইল ছুড়ছে ইসরায়েল। ইরানের সিরাজ শহরে পরপর মিসাইল হানা, যেখানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, জখমের সংখ্যা 30। Come on. Get shot! Oh, fuck! No. I need a head count. ইরানের উপর রাতভর হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েলের যৌথ বাহিনী। আকাশে একেবারে ধোঁয়ার কুণ্ডলে। এবার আপনাদের ছবি দেখাবো, যেখানে তেহরানের ইন্ডোর স্টেডিয়াম 12,000 দর্শক আসন ছিল, একেবারে ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একের পর এক মিসাইল হানা, একের পর এক ড্রোন হামলা, আর তাতেই কিন্তু ভয়ানক পরিস্থিতি। ইন্ডোর স্টেডিয়ামের ছবি আপনারা দেখছেন তেহরানের, আর তা কিন্তু একেবারে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। খেলাধুলোর জন্য যে জায়গাগুলো ছিল তা কিন্তু আর একেবারে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। ইরানে লাগাতার ভারী বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে আমেরিকা ও ইসরায়েল। ইরানের নৌসেনার উপর হামলার তীব্রতা বাড়িয়েছে আমেরিকা। তেহরানের একটি ড্রোনবাহী জাহাজ ধ্বংস করে দিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। যৌথ বাহিনী যেমন ইরানের ওপর হামলা চালাচ্ছে, পাল্টা কিন্তু দিচ্ছে ইরানও। একেবারে ব্যালিস্টিক মিসাইল তারা চার্জ করেছে ইসরায়েলের তৈল শোধনাগারের ওপরে। অন্যদিকে দুবাই, সেখানেও কিন্তু নতুন করে ইরানের ড্রোন হামলার খবর পাওয়া গিয়েছে। দুবাইয়ের ছবি দেখছেন, যেখানে ইরান নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যৌথ বাহিনীর হামলা, আর তাতেই কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক ইরানের বহুতল। পশ্চিম এশিয়া যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকে ইরানের যুদ্ধ জাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকা সাবমেরিন। 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও এক যুদ্ধ জাহাজ। আর এই লড়াই চলছে ভারতের একেবারে গা ঘেঁষে।
পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ কার্যত লাগতে শুরু করেছে ভারতের গায়ে। যুদ্ধ ছড়াতে ছড়াতে চলে এসেছে ভারতের দোরগোড়ায়। সংঘাতের আগুন লেগে গেছে ভারত মহাসাগরের জলে। বুধবার ভারত থেকে ফেরার সময় ভারত মহাসাগরের বুকেই ইরানের যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। এই হলো সেই হামলার মুহূর্তের ছবি। ইরানও 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। পাল্টা 24 ঘন্টার মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে ইরানের আরও একটা যুদ্ধজাহাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই যুদ্ধজাহাজটিতেও 100 জন রয়েছেন। অর্থাৎ যুযুধান দুই দেশ আমেরিকা এবং ইরান ভারত মহাসাগরেই মুখোমুখি। আর এই লড়াইটা হচ্ছে ভারতের একেবারে গা ঘেঁষে, ভারত থেকে মাত্র 1000 কিলোমিটার দূরে। অর্থাৎ কলকাতা থেকে দিল্লির দূরত্ব যতটুকু, ঠিক সেইটুকু দূরত্বে। We have the strongest and most powerful by far military in the world, and we will easily prevail. We're already substantially ahead of our. We entered in the negotiation table, but before that attack, we announced that we respond. We strong respond. This is our stand. ফেব্রুয়ারি মাসে ভারতের বিশাখাপত্তনমে নামে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026 ও মিলন নৌমহড়ায় অংশ নিতে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা। ভারত ফেরত সেই ইরানি যুদ্ধজাহাজকে এই টর্পেডো মেরে ডুবিয়ে দিয়েছে আমেরিকার সাবমেরিন। An American submarine sunk an Iranian warship that thought it was safe in international waters. Instead, it was sunk by a torpedo. Quiet death. The first sinking of an enemy ship by a torpedo since World War II. টর্পেডো হলো এক ধরনের সেলফ প্রোপেলড মিসাইল। টর্পেডো লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছলেই বিস্ফোরণ ঘটে। মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নৌসেনার টর্পেডো ব্যবহার করে। আমেরিকা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম টর্পেডো মেরে শত্রুপক্ষের জাহাজ ডোবালো তারা। আর সেটা হলো ভারতের এত কাছে। শ্রীলঙ্কার দক্ষিণ দিকের বন্দর শহর গল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে ইরানি রণতরীটিকে ডুবিয়েছে আমেরিকা। ইরানিয়ান শিপকে সিঙ্ক করেছে আমেরিকা, এবং তার নাম আইরিস ডিনা, এবং সেখানে 87 জন আমরা শুনতে পাচ্ছি যে দে আর অলরেডি ডেড। 37টা বডি ওদের রিকভার করেছে। তো ইরান অলরেডি আরেকটা বোধহয় জাহাজ পাঠাচ্ছে। যতটা ছিল, এটা খালি দুটো দেশের মধ্যে তো আর নেই। এই এসকালেশনটা ছড়িয়ে পড়ছে ওয়েস্ট এশিয়াতে, বিকজ ইরান তো একটা কাউন্টার রিটালিয়েশন করছে। ইরান যে এইভাবে কাউন্টার রিটালিয়েশন করতে পারবে সেটা আমেরিকা আর ইসরায়েল ভাবেও নি। শ্রীলঙ্কার নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই ঘটনায় ইরানের অন্তত 87 জন নৌসেনার মৃত্যু হয়েছে। অনেক নৌসেনা জওয়ানের কোনো হদিশই মেলেনি। কয়েকজনকে উদ্ধার করতে পেরেছে শ্রীলঙ্কার সেনা। তারা এখন সে দেশের হাসপাতালে চিকিৎসাধীন। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।